আসসালামু আলাইকুম। শেয়ার করব আপনাদের সাথে ক্যারামেল পুডিং, তাও আবার চুলায়। এর জন্য অলরেডি চুলায় একটা প্যান বসিয়ে এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনারা যে পাতিলে করে পুডিংটা সেট করবেন সেই পাতিলের তলার সাইজ অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে ক্যারামেল তৈরি করে নিলাম। বেশি কালার করতে যাবেন না, তাহলে তিতা হয়ে যাবে। আর চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম লোয়ে রাখতে হবে। এখন বাটিটার মধ্যে ক্যারামেলটা ঢেলে এরপর এটাকে সেট হওয়ার জন্য এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে এদিকে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম, তারপর 2 টেবিল চামচ পরিমাণে চিনি, তবে চিনির পরিমাণটা কম বেশি করতে পারবেন। সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আর এদিকে 2 কাপ পরিমাণের লিকুইড দুধ নিয়ে নিলাম। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে। এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স। না থাকলে এখানে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন। ক্যারামেলটা সেট হয়ে যাওয়ার পর বাটির মধ্যে আমি মিশ্রণটাকে সেকে দিয়ে দিলাম আর উপর দিয়ে ডেকে দিচ্ছি। আমি ফয়েল পেপার দিয়ে ডেকে দিলাম। আপনারা যে বাটিটা ব্যবহার করবেন ওটার মধ্যে যদি ঢাকনা থাকে ওই ঢাকনা দিয়েও এটা ডেকে দিতে পারবেন। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে গরম পানি দিয়ে দিলাম। বাটিটা যতটুক তার 3 ভাগের 2 ভাগ এখানে পানি দিতে হবে, যাতে আবার ভিতরে পানি না যায়। ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটাকে মাঝারি রেখে এটাকে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতন জাল দিলাম। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এটাকে একটু চেক করে নিচ্ছি। কাঠিটা যখন একেবারে ক্লিন, তার মানে বুঝতে পারবেন এটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি একেবারে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। হাতে সময় থাকলে 3-4 ঘন্টাও রাখতে পারবেন। এখন এটাকে ডেলে পরিবেশন করতেছি। কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।